নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে আসি। কি রান্না করুম কোন দেহি? বুঝে গেছেন তো? নিশ্চয়ই মনে মনে ভাবছেন তুমি তো কোনো মাছই রান্নবা। হ্যাঁ, মাছই রান্না করুম। কি মাছ জানেন? আমাকে দামোদর নদীর টাটকা বাটাই মাছ। ভাই জাল পাচ্ছিল, জালে অনেকটি বাটাই মাছ পড়ছে। এই বাটাই মাছটি রান্না করুম আর সহজভাবে রান্না করুম। যাগো মাঠে ঘাটে যাওয়ার তারা বা বাইরে কাজ করেন, তাড়াহুড়ার সময় মাছ রান্না করার টাইম নেই, তারা তো চোখ বন্ধ করে এই মাছটা এক নিমেষে রান্না করে ফেলাতে পারবেন। যেমন সহজ তেমন দেখতে সুন্দর আর খাইতে তো অতুলনীয়। তাই চলেন রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, টাইনা দেখবেন না কিন্তু, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই তো বুঝবেন কেমন সহজ রান্না আর এত সুন্দর খাইতে। চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই দেখেন বন্ধুরা, দামোদরের টাটকা তাজা মাছ দেখছেন, জাল পাচ্ছিল, জালে বসছে একটা ওই যে গলদা চিংড়ি আর পুঁটি মাছের সাইজটা খালি একবার দেখেন। এবার দেখে বাটাই মাছ দেখছেন কত সুন্দর টাটকা বাটাইটা, আর এর পেটের মধ্যে কিন্তু ডিমে ভর্তি আর কত বড় দেখছেন। বাটাই মাছ কিন্তু এই সাইজটাই বেশি খাইতে ভালো লাগে। আর দেখেন এটা ফলি মাছের বাচ্চা পড়ছে, কে তোর পরানোর কি কাম আছিল। যাই হোক, চলেন মাছটি কুইটা দিয়ে পরিষ্কার করে আমি নুন হলদি মাহাই নিছি। এবার কত কাম আছে, কাম দিয়ে আগে সারি নি, তারপরে রান্নাটা শুরু করুন। যেমন এই যে সর্ষা দিয়ে মাছের জাল রান্ধতাম, তো এর নিয়ে 2 চামচ কালা সর্ষা নিছি আর 4-5টা কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ আর একটু পরিমাণে নুন নিয়ে এখন এই যে সর্ষাটা সুন্দর করে নিপাস করে বাইটে নিব। দেন ওই যে একটু দানা হলদির গুঁড়া দিছি, হলদিটা নিয়ে কিন্তু সর্ষে বাটাটা দেখতে সুন্দর হইব। আর এই যে নুন আর কাঁচা লঙ্কা দিছি, সেটা নিয়ে কিন্তু সর্ষার ঝাঁজটা দ্বিগুণ বাইরে যাব। এমনি সর্ষাটা বাটবেন দেখবেন ঝাঁজ লাগবো, কিন্তু একটু সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন 2-4 দেখবেন সর্ষার কি ঝাঁজ। আর সর্ষার ঝাঁজ বাড়ানো আরেকটা বুদ্ধি আপনাকে আজকে দেখামো, দাঁড়ান। আর সর্ষা কিন্তু কিনে আনেন বা যেহেনতে ঘরেরই হোক, ঘরের থেকে বারবার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বাটবেন না, তাহলে সেই সর্ষা খাতে লাগবো তিতা। যে কথা কইতে কইতে দেখেন আমার সর্ষা বাটা হয়ে গেছে। একটা বড় বাটির মধ্যে উঠাই নিছি, উঠাই নিয়ে এই যে বাটির মধ্যে নিছি কেন জানেন, এই দেখেন সর্ষের মধ্যে আন দিব কয়েক ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সর্ষে বাটাটা ভালো করে মাহাই রাখুন, তাহলে কিন্তু সর্ষে বাটার ঝাঁজ আরো বাইরে যাবো আর সুগন্ধটাও লাগবো সুন্দর। সেই নাকি বড় বাটিতে নোয়া দেন। এবার ডাইকে থুয়ে দেবো, তরকারি অতটি এটা ডাকাই থাকবো, মোটামুটি তো 20 মিনিট ধরেই রাখেন। এবার একটা বাটি নিছি, বাটির মধ্যে নিছি 1/2 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ি আর 1/2 চামচ হলদির গুঁড়ি। যেহেতু হলদি ওই যে সর্ষে বাটায় আগে দিয়ে রাখছি, তাই হলদিটা কম দিলেও চলবো। এবার একটুখানি জল নিয়ে মশলাটা সুন্দর করে গুলাই রেডি করে নিতে হইব। দেখছেন আমার জিরা, লঙ্কা আর হলুদের মশলাটা পুরো রেডি। আর সুন্দর করে গুলাবেন কিন্তু ডিম ডিম জানি না থাইছে মশলার ভিতরে। এদিকে উনান ধরে কড়াই চাপাই রাখছিলাম, দেন কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিম। তেলটা দেখছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ধোঁয়া উঠে গরম হয়ে গেল। এবার দিয়ে দেবো মাছগুলো সুন্দর করে একে একে দিয়া লাল লাল করে ভাজে নেব। নদীর তাজা মাছ ভাজা যে শুরু করছি বন্ধুরা, এত সুন্দর ঘিরান বেড়েছে না, হেয়ার কোয়ার মতো না। এবার মাছটিরে উল্টায় পাল্টায় সুন্দর করে লাল লাল করে ভাজানি। ও তখন যেন কি কোয়া ধরছিলাম, সর্ষার কথা না। সর্ষা কিন্তু বার করে সঙ্গে সঙ্গে বাটবেন না, তাহলে হে সর্ষা কিন্তু বাটতেও কষ্ট হইব আর ঝাঁজ লাগবো না, কেমন একটা গুমাইনা গন্ধ করবো। আমি সর্ষাটা কিন্তু আগে বাচ্চা পাইছিলাম, ভাতের আর ডাকনির উপরে দিয়ে সর্ষাটা পুরো কটকটা গরম করে নিছি। আপনাকে যদি হাতে সময় থাকে রোদ্রে দিয়ে গরম করবেন, আর যদি সময় না পান তাহলে বাচ্চা পাবেন না, ভাতের আর ডাকনির উপরে দিয়ে রাখবেন সর্ষেগুলো, দেখবেন বেশ সুন্দর মশমশা হয়ে যাবে আর গরম হয়ে যাবো, বাটতেও সুবিধা হইব আর খাইতেও হইব দারুণ স্বাদ। দেন গল্প করতে করতে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, মাছটি আর নামাইনি। দেন তো খুন্তিতেও উঠে না। আরে দেন লাস্টে ওই যে পুঁটি মাছ আর ফলি মাছের বাচ্চাটা ছিল আর চিংড়ি মাছটা, আর এই 3টা এটা সুন্দর করে বাইজে নি। যেহেতু আমি আগেই মশলাপাতি সব রেডি করে রাখছি, রান্নাটা আমার খুব চটপট হয়ে যাবে। উনান ধরতে ধরতে কিন্তু আমার মশলা রেডি করা হয়ে গেছে, তাহলে আর উনান ধরাই রান্নাটা শুরু করছি, তাহলে ভাবেন তো কত তাড়াতাড়ি হইব। মাছ ভাজার তেলে আর একটু পরে সর্ষের তেল দিয়া, তারপরে এই যে একটা তেজপাতা, সামান্য পরিমাণে জিরা আর 1 চিমটি ওই যে জোয়ান কয় না, এই জোয়ান সোমবার দিয়ে দিছি। দেন সোমবার ভাজা হয়ে গেছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজে নেব। দেখেন পেঁয়াজটা যখন মাঝারি রকম ভাজা হয়ে যাব, তখনই কিন্তু আমি ওই যে মশলাটা রেডি করে রাখছিলাম আর কি, গুঁড়া মশলাটা জলে গুলায় যে বাটা মশলার মতো বানায় রাখছিলাম,
এই মশলাটা এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে 2 মিনিট ভালো করে জাল দিয়ে সুন্দর করে কষায় কষায় মশলাটা রেডি করে ফেলাম। তাই মশলা আমার পুরো রেডি, রঙটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন। আর দেখেন চারিদিকে কিরকম তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে গা। আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই মশলার মধ্যে দেখেন আমি 1 গ্লাস জল দিছি। আপনাকে যদি প্রয়োজন হয় বেশি দিবেন, যদি প্রয়োজন না হয় একটু কমেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন জলটা দিবেন এমন পরিমাণ বুঝে লবণটা দিবেন। যেহেতু সর্ষে বাটায় লবণ আছে, তাই লবণটা পরে জলের উপর একটু বুঝিয়ে দিবেন। দেন আমি এটা 1/2 চামচ থেকে একটু কম লবণটা দিছি। যেটুক জল দিছি আমি 1 গ্লাস, এতে কিন্তু এই লবণে হয়ে যাব। এই যে এখন 1/2 চামচের থেকে কম একটু লবণ দিছি। আর আগে সর্ষে বাটার সময় 1/2 চামচের থেকে একটু কম লবণ দিয়েছিলাম, মানে মোটামুটি আমার ধরেন 1/2 চামচের একটু বেশি বেশি লবণ দেওয়া হয়ে গেছে। তাহলে তরকারিটা আর লবণ লাগবে না। দেন তরকারিটা জল দিয়ে সুন্দর করে আবার জাল দিয়ে নিছি। এবারে একটা কথা কই, এই যে বাজে রাখছিলাম মাছটি এবার জলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু তাড়াহুড়োর সময় রান্নাটা শুরু করুম, তাহলে কিন্তু যে 1 গাদা কড়াই ভরে জল দিয়ে পরে পরে কড়াইয়ের জল শুকাইয়া জাল দিয়ে কমানোর কোনো যুক্তি নেই। তাহলে তো সময় 1 গুণকে 4 গুণ বেশি লাগবো। কিন্তু একটু মাপ বুঝে জলটা দিবেন, দেখুন তরকারিটা ঝটপট রান্না হয়ে যাব। আর মাছটি দিয়ে আমি আবারও 2-3 মিনিট সুন্দর করে জাল করে নিছি তরকারিটা। দেখেন মাছের ভিতরে নুন জাল মশলা সব ঠিকঠাক মতো সব ঢুকে গেছে। এখন মাছের মধ্যে এই যে কি দুমু কন দেখি, দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর নামা নিলেও কিন্তু খাওয়া যাব, সেটা অন্য একদিন দেখামো। আজকে দেখেন এই যে সর্ষে বাটাটা রাখছিলাম ঢাকা দিয়ে, সর্ষে বাটার বন্ধুরা যে বাটিটা উল্টাইছি, ডাকনিটা উড়ে ঝাঁজ বাইরে হয়েছে। আমার তো কাশি শুরু হয়ে গেছে ঝাঁজের ঠেলায়। যাই হোক তরকারির মধ্যে দিয়ে আনি, তরকারির মধ্যে সর্ষেটা ভালো করে নাইরা চেড়ে মিশাই দিয়ে নামাই নিলেই রেডি হয়ে যাবো আমার বাটাই মাছ দিয়ে সর্ষের জাল। নামানোর কিন্তু একটু যত্ন করে আলতো হাতে করবেন, যেহেতু মাছটি আগে জাল হয়ে নরম হয়ে রয়েছে। নাহলে সর্ষে দিয়ে কিন্তু বেশি গোটা ঘাঁটা করলে কিন্তু মাছটি দেবো ভাঙা। তাই একটু যত্ন করে আলতো হাতে ভালোবেসে মাছটা মিশাবেন, দেখবেন এত সুন্দর গোটা গোটা মাছটি থাকবো। তরকারিটা আমি নামানিছি প্লেটে, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। একবার খালি দেখেন এরকম একটা তরকারি থাকলে অন্য কিছু আর চাই, আমার তো চাই না, আশা করি আপনাকেও চাই না। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বাড়িতে একবার এরও বানায় রাখবেন, নিশ্চয়ই আপনাকেও ভালো লাগবে। আর আশা করতেছি আমার ভিডিওটাও আপনাকে অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এবার একটু খাইয়ে দিই কেমন স্বাদ হয়েছে। আর নিচে একটা বাটাই মাছ, আর নিচে ওই যে পুঁটি মাছটা দেখলাম না, সে পুঁটি মাছ। আর একটুখানি ঝোল, দেখেন ঝোলটা খালি একবার দেখেন আপনারা, ওহ কি যে স্বাদ হয়েছে ইয়ার। চলেন দেখলে তো হইব না, আবার খাওয়াটা শুরু করি। কিন্তু আমি তো খালি দেখে যা ধরছি, খামু আর কখন। যাই হোক অবশেষে খাওয়াটা শুরু করছি। দেখেন তো আঙুলের উপরে একটা বাত লেগে রয়েছে, কি দরকার ওইটা রোহনে লাগে থার। এক গাল বাত মুখে দিয়া আরেক গাল কি খামো, আমার তো চোখের জল নাকের জলে বেড়ে যাচ্ছে, এমন ঝাঁজ হয়েছে সর্ষের তরকারিটা। এবার দাঁড়ান মাছটা একটু আপনার করে বাইঙে দেখাই। নদীর টাটকা বাটায় এত স্বাদ আলাদা, আবার হয়েছে ডিমালা বাটায়, তাহলে ভাবেন কি পরিমাণে স্বাদ হয়েছে তাহলে। আর মাছটার ভিতরে দেখছেন কত সুন্দর নুন লঙ্কা সব ঢুকছে। দাঁড়ান বন্ধুরা আপনার করে ডিমটা একবার দেখাই। ওই দেখেন ছোট্ট একটা বাটার ভিতরে কত বড় ডিম, দেখছেন এটা অর্ধেক বেড়েছে বাইঙ্গে, আর অর্ধেক ডিমের ভিতরে রয়েছে। যাই হোক আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি, দেখাবো পরের ভিডিও।